ভারতে গরু শুধু একটা পশু নয়, কারো কাছে ধর্মীয় বিশ্বাস, কারো কাছে জীবিকা, আবার কারো কাছে কুরবানির অংশ। ঈদ উল আজহা এলেই শুরু হয় এক বড় বিতর্ক। মুসলিমরা বলেন কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যদিকে অনেক হিন্দু বলেন গরু আমাদের গোমাতা, তাকে হত্যা করা উচিত নয়। তার ওপর আদালতের নির্দেশ, রাজ্যের আইন, রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। কিন্তু আসল সত্যটা কি? আইন কি বলে, ধর্ম কি বলে, আর সাধারণ মানুষ কি ভাবছে? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তব আর তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টা বুঝব। ঈদ উল আজহা বা বকরিদ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনের মূল শিক্ষা হল ত্যাগ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহানবী ইব্রাহিম আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। সেই স্মৃতিতেই মুসলিমরা পশু কুরবানি করেন। অনেকেই মনে করেন কুরবানি মানেই শুধু গরু, কিন্তু বাস্তবে ইসলাম অনুযায়ী ছাগল, ভেড়া, উটসহ বিভিন্ন পশু কুরবানি করা যায়। ভারতের বহু মুসলিম পরিবার আজও ছাগল কুরবানি করেন, কারণ কুরবানির মূল উদ্দেশ্য পশু নয়, ত্যাগের মানসিকতা। হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। অনেক হিন্দু বিশ্বাস করেন গরু মাতৃস্বরূপ, তাই গরু হত্যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ভারতের বিভিন্ন রাজ্যে এই কারণেই গরু জবাই নিয়ে কড়া আইন রয়েছে। কিছু রাজ্যে সম্পূর্ণ নিষিদ্ধ, আবার কিছু রাজ্যে শর্তসাপেক্ষে অনুমতি আছে। এখানেই শুরু হয় সংঘর্ষ, একদিকে ধর্মীয় স্বাধীনতা, অন্যদিকে অন্য ধর্মের অনুভূতি। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন হাইকোর্ট গরু হত্যা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। ভারতে গো হত্যা নিয়ে একটাই জাতীয় আইন নেই, প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়ম রয়েছে। সম্প্রতি ক্যালকাটা হাইকোর্ট জানিয়েছে ঈদের সময় কুরবানি করা যাবে, তবে রাজ্যের নিয়ম মেনেই করতে হবে। আদালত এটাও বলেছে যে গরু জবাই ইসলামের একমাত্র বাধ্যতামূলক অংশ নয়। পশ্চিমবঙ্গে বর্তমানে নিয়ম হল যে কোনো গরু বা মহিষ জবাই করতে হলে সরকারি ফিটনেস সার্টিফিকেট লাগবে। পশুটি নির্দিষ্ট বয়সের বেশি হতে হবে বা কাজের অযোগ্য হতে হবে। অর্থাৎ আইন পুরোপুরি সব অনুমতিও দিচ্ছে না, আবার সব নিষিদ্ধও করছে না। এই বিষয়টা এখন শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই, রাজনীতি আর সোশ্যাল মিডিয়াও এটাকে আরও উত্তপ্ত করে তুলছে। এক পক্ষ বলছে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, অন্য পক্ষ বলছে গোমাতাকে রক্ষা করতেই হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়ায়, পুরনো ভিডিও নতুন বলে চালানো হয়, কখনো একটা ঘটনা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে ভয়, রাগ আর সন্দেহ বাড়ে। বাস্তবে অধিকাংশ সাধারণ মানুষ শান্তি চায়। একজন হিন্দু চান তার ধর্মীয় অনুভূতিকে সম্মান করা হোক, একজন মুসলিম চান তার ধর্মীয় অধিকার নিয়ে অপমান না করা হোক। ভারত বহু ধর্মের দেশ, এখানে সবাইকে একসাথে বাঁচতে হয়। আইন যদি মানা হয়, উস্কানি যদি বন্ধ হয়, আর মানুষ যদি একে অপরের বিশ্বাসকে সম্মান করে, তাহলে অনেক সমস্যা এড়ানো সম্ভব। ধর্ম মানুষকে ভালোবাসা শেখায়, ঘৃণা নয়। কুরবানি হোক বা গোমাতা, দুই দিকেই মানুষের বিশ্বাস জড়িয়ে আছে। কিন্তু মনে রাখতে হবে আইনের উপরে কেউ নয়, আর মানুষের জীবনের মূল্য কোনো বিতর্কের চেয়েও বড়। আপনি কি মনে করেন, ধর্মীয় স্বাধীনতা আর অন্যের অনুভূতির মধ্যে ভারসাম্য কিভাবে হওয়া উচিত? কমেন্টে নিজের মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।